হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বেরিয়েছি আমরা একটু ঘুরতে যাওয়ার জন্য, আমরা চারজনে মিলে। তো আজকে যাচ্ছি আমরা লালবাগ। অনেক দিন আগে থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেভাবে সময় হয়ে ওঠেনি, তাই জন্য যাওয়া হয়নি। বেরিয়েই প্রথমে এখানে চলে এসেছি হচ্ছে তেল ভরার জন্য। দেন আমরা প্রথমে চলে এলাম এখানে মডার্ন ভিলেজ বলে একটা জায়গা আছে। তো ওখানে জায়গাটা কেমন সেটা দেখার জন্যই ওখানে গাড়ি পার্কিং করতে 30 টাকা করে নিয়েছিল। নিয়ে ওখানে এন্ট্রি করে দেখতে যাওয়ার সময় দেখলাম মানে আমরা যারা গ্রামে বাস করি, আমাদের গ্রামের অ্যাক্টিভিটিগুলো যে মানে কীরকম হয়, কী ধরনের হয়, গ্রামে কী কী জিনিস বানানো হয়, কীভাবে বানানো হয়, তো সেই রকম অ্যাক্টিভিটিগুলো এখানে দেখানো হয়েছে। এগুলো কিন্তু কোনো কিছু অরিজিনাল নয়, সবই কিন্তু ডুপ্লিকেট, মানে বানানো। গরু, ছাগল, মোষ থেকে শুরু করে বিভিন্ন মানুষ, চাষি, সমস্ত কিছু এখানে ডুপ্লিকেট বানানো। এটাই এখানে প্রেজেন্ট করা হয়েছে, মানে দেখানো হয়েছে যে গ্রামের মানুষদের জীবনযাপনগুলো কেমন হয়। তো আমরা এগুলো দেখে খুব একটা ভালো মনে হয়নি, তাই জন্য হচ্ছে ভেতরে না ঢুকে আমরা চলে এসেছি। রাস্তাতে যাওয়ার সময় দেখলাম এই গাড়িটা আই থিঙ্ক এটাতে ঠাকুর নিয়ে যাওয়া হয়। আমাদের ওখানে যেরকমভাবে ঠাকুর নিয়ে আসা হয়, এখানে কিন্তু এইরকমই সুন্দর সাজানো গাড়িতে করে ঠাকুর নিয়ে যাওয়া হয়। তারপরে ওখান থেকে প্রায় আধা ঘন্টা আমরা বাইক রাইড করে আমরা চলে এসেছি লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো ওখানে আমরা 30 টাকা করে পার হেড, ওখানে 30 টাকা করে নিয়েছিল, খুবই অল্প। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, আমি বলবো অবশ্যই তোমরা এসে দেখে যাও, অসাধারণ। প্রথমে কিন্তু আমার এতটা মনে হয়নি যে এতটা সুন্দর হবে বলে। আর ফোনে আমি তোমাদেরকে ভিডিওতে কতটা দেখাতে পারবো সেটাও একটা ব্যাপার, কারণ আমি যদি সমস্ত ভিডিওগুলো শেয়ার করি তো আমার 1 ঘন্টার ওপরে ভিডিও বানানো চলে যাবে। তো প্রথমে ঢুকেই দেখো এখানে চলে এসেছে আইসক্রিম খাওয়ার জন্য। সবাই একটা করে আমরা কুলফি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ফ্লেভারগুলো আলাদা ছিল। হালকা একটু খেতে ইচ্ছে করছিল, আর গরম তো লাগেনি, কারণ ওই দিন ওয়েদারটা এত সুন্দর ছিল। হয়তো ওয়েদারটা আমাদের সাথ দিয়েছিল, কারণ অতটা বাইক রাইড করে আসা, তারপরে এতটা মানে হেঁটে ঘোরা, ওয়েদারটা এত সুন্দর ছিল, ভীষণ ভালো ছিল, এতটুকু খারাপ বলে মনে হয়নি। আর এই যে লেকের চারিদিকে হচ্ছে গার্ডেনটা আছে, ভীষণ সুন্দর, অসাধারণ লাগবে তোমাদের। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। তো আমরা আইসক্রিম খেতে খেতে এখানে একটুক্ষণ বসে গিয়েছিলাম, যে ভাবলাম খেয়ে নেওয়া যাক বসে বসে, তারপরে আবার যাবো ভেতরের দিকে, কারণ অনেকটাই কিন্তু হেঁটে হেঁটে আমাদেরকে ঘুরে দেখতে হবে। আগে যে রিসোর্টটাতে ঢুকেছিলাম আমরা, ওখানে এই কারণেই যাইনি, কারণ আমরা ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, আমরা গ্রামের সমস্ত কিছুই জানি। গ্রামের সমস্ত কিছু জীবনযাপন, গ্রামের মানুষদের, চাষে, সমস্ত কিছুই আমরা জানি। তো সুতরাং সেখানে ভেতরে ঢুকে আমরা সময় কেন নষ্ট করব? আমরা যেগুলো জানি না, যেগুলো দেখিনি, সেইগুলো আমরা দেখবো, তাই না? আমরা গ্রামের মানুষ, নতুন করে আর গ্রামের ওগুলো কেন দেখতে যাবো? যারা ফরেনার, যারা বাইরে থাকে, তারা না হয় দেখবে। তো সেই জন্য আমরা ওখানে না গিয়ে সময়টা নষ্ট করে, যেহেতু টাইমে আমাদেরকে বাড়িও ফিরতে হবে অনেকটা জায়গা কভার করে, তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি। আর এখানে প্রত্যেকটা গাছও কিন্তু ছিল অসাধারণ। আর এখানের প্রত্যেকটা গাছ কিন্তু নতুন নয়, অনেক বছরের পুরনো গাছ, এমনকি 100, 150, 200 বছরেরও পুরনো গাছ আছে, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এরপরে আর এখানে অনেকগুলো কিন্তু ফ্লাওয়ার গাছ ছিল, ভীষণ সুন্দর সুন্দর। তো আমি একটা ফ্লাওয়ার নিয়ে লাগিয়ে নিয়েছি চুলে। তো যাই হোক, চলো তারা দেখতে থাকো। এই অ্যাটমসফিয়ারটা মানে ফোনে যতটা না দেখতে ভালো লাগছে, সামনে থেকে দেখতে অসাধারণ লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। সেই জন্য বলছি, যারা তোমরা ব্যাঙ্গালোরে আছো, কাছাকাছি আছো, তারা কিন্তু তোমরা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, বা অনেকে হয়তো ঘুরে চলেও এসেছে, সেটা আলাদা কথা। তো তারপরে এখানে সবাই ফটো তুলেছিল, আমিও দাঁড়িয়ে গেলাম একটু ফটো তোলার জন্য। বাইরে বেরিয়েছি, একটু ফটো না তুললে হয়? তো 2-3টে ফটো তো তুলতেই হয়, তাই না? আর এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ছিল, একটু সময় নিয়ে, মানে একসাথে তো অনেকটা রাস্তা হাঁটতে পারবে না, কেউই পারবে না। তো অনেক বসার জায়গা আছে, তো অল্প একটুখানি বসে বসে রেস্ট নিয়ে। আর এখানে প্রচুর খাওয়ার দোকান আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু মানে কোনো খাওয়ারই এখানে অ্যালাউ নেই। তো যা কিছু ভেতরে খাওয়ার দোকান আছে, তোমাদেরকে সেগুলো কিনে খেতে হবে, না হলে তোমরা ব্যাগে করে যে খাওয়ার নিয়ে আসবে তা কিন্তু নয়। তো আমরা এখানে কিনেই খেয়েছিলাম ভেতরে। তুমি ভেতরে প্রচুর দোকান আছে, যেই জায়গাতেই যাও না কেন সেখানে প্রচুর দোকান আছে, অনেকটাই বড় জায়গা। হেঁটে হেঁটে আমরা কিন্তু একসাথে বেশি ঘুরতে পারিনি, একটু রেস্ট নিয়ে ঘুরেছি। তো এখানে চলে এসেছিলাম ভুট্টা খাওয়ার জন্য। তো কিন্তু টেস্টটা একেবারেই ভালো ছিল না। তো যাই হোক, খেয়ে নিয়েছি অল্প করে।
দেন এখানে হচ্ছে গিয়ে লেক, লেকের সাইডে পাহাড়, এখানে জাস্ট অসাধারণ। হাওয়া এসছিল ভীষণ সুন্দর। আমরা এখানেও একটুখানি বসে আমরা কথাবার্তা বলছিলাম। ওকে, তো কিপ ওয়াচিং, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে ছিল ফুলের চাষ, অনেক রকমের গোলাপ ফুলের চাষ ছিল, কিন্তু এটা অনেকটা দূর থেকে ভিডিও করেছিলাম, তাই জন্য তোমাদেরকে বোঝাতে পারিনি যে কী কী ফুল ওখানে হয়েছে। আর এটা হচ্ছে শিমুল তুলোর গাছ, গাছটা জাস্ট দেখতে অসাধারণ লাগছে। এটাও কয়েক বছর পুরনো, মানে অনেক বছর পুরনো গাছ এটা। আর এই যে ফ্লাওয়ার শো, এখানে বিভিন্ন রকম ফ্লাওয়ার দিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি বানানো, ফ্লাওয়ারগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে। আর এখানে হচ্ছে গিয়ে প্রত্যেক বছর 15ই আগস্টে এখানে ফ্লাওয়ার শো হয়, যেটাও দেখতে অসাধারণ লাগে। তো ফ্লাওয়ার শোতে আমরা আসতে পারিনি, তো সেই জন্য একটু অন্য সময় এলাম। আর এখানে যে গোলাপগুলো ছিল সেগুলো ভালো লাগবে তোমাদের। এখানে যে ফ্লাওয়ার দিয়ে সাজানো যে জিনিসগুলো থাকে, পিঙ্কের অনেক রকম পিঙ্ক থাকে, তো সেইগুলো বিভিন্ন রকম কালারের কিন্তু গোলাপগুলো ছিল, ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে কতগুলো ফ্লাওয়ার শো দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সুন্দর। আর হ্যাঁ, এরকমই ফ্লাওয়ার শো কিন্তু আমি দেখেছি, আমরা যখন মাইসোর গেছিলাম, ওখানে মাইসোর প্যালেসের ওখানে সামনে ফ্লাওয়ার শো হয়েছিল, দেখেছি বলেই তো আমি জানি যে কতটা সুন্দর হয় ফ্লাওয়ার শোগুলো। তো অনেকটা পথ ঘোরার পর আমরা এখানে বসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, দিয়ে বসে অনেকক্ষণ কথা বলেছিলাম, প্রায় 40 মিনিট 45 মিনিট। দেন আবার এখানে চলে এসেছি। ময়ূরটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো এই এবারে আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার পথে, কিন্তু তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে একটু পাহাড়ের দিকে উঠবো আমরা, তো সেটাই দেখাবো। সেটাও কিন্তু অসাধারণ। আর এখানে কিন্তু পুরনো পুরনো কয়েকশো বছরের গাছ দিয়ে বিভিন্ন রকম মূর্তি বানানো, কুমির বানানো, বাঘ বানানো, এগুলো কিন্তু সবই কাঠের বানানো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে লেখাই থাকে যে এই দেখো, এই যে গাছগুলো আছে, তো কি 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 ধরনের জিনিসগুলো সব বানিয়েছে, জাস্ট অসাধারণ হাতের কাজ, অসাধারণ হাতের কাজ। আর ওখানে লেখাও আছে যে কি গাছের কি নাম বা কত বছরের পুরনো। আর এই যে লোটাস বুদ্ধ মূর্তিটা, এটা দেখো, এটা এখানে লেখাই আছে যে এটা 200 বছরের পুরনো, এটা নীলগিরি ট্রি। অসাধারণ হাতের কাজ, এত সুন্দর বানিয়েছে। এটা একটু আমাদের কাছে ছিল বলে তাই জন্য ফটোটা নিতে আমার সুবিধে হয়েছে, বাদ বাকিগুলো অনেকটাই দূরে দূরে বলে ফটোটা আমি অতটা নিতে পারিনি ভালো করে তোমাদের, তাই জন্য এটা কাছ থেকে আমি দেখিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর ওখানে প্রত্যেকটা গাছে কিন্তু লেখা আছে। আর হ্যাঁ, ওইটা কিন্তু বুদ্ধদেবের যে মূর্তিটা, ওটা কিন্তু ছিল প্রায় 200 বছরের পুরনো গাছটা। এই দেখ, এখানে পাখি, বিভিন্ন রকমের পাখি আছে। আমি এখানে একটা পাখির তো ছবি তোমাদেরকে দেখালাম, আরও অনেক পাখি আছে, তো সব ভিডিওগুলো তো আর দেখানো সম্ভব নয়, তো সেই জন্য চলো এবার তাহলে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, আমরা কিন্তু এবার ওটার ওপরেই উঠবো। আমি এখানে ভয়েস দিচ্ছি, আর ওদিকে হচ্ছে গিয়ে ভীষণ জোরে বাজনা বাজছে, কারণ গণেশ পুজো, মানে গণেশ পুজো ছিল, তোমরা সবাই জানো। তো হয়তো ঠাকুর বিসর্জন দেবে। এখানে ঠাকুর বিসর্জন দিলে কেমন করে যে গোটাটায় পাড়া ঘুরে ঘুরে, গোটাটাই ঘুরে ঘুরে সবাইকে প্রসাদ বিতরণ করে করে তো তারপরে ওনারা হচ্ছে ঠাকুর বিসর্জন করে, সেটাই আজকে আমি দেখলাম। তবে ভিডিও ক্লিপটা নিতে পারিনি, তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করব। তো চলো এখন এখানে চলে এসেছি ওপরে, পুরো ওপরটাতেই চলে এসেছি। তবে খুব একটা উঁচু নয়, তবে মোটামুটি ভালো উঁচু আছে। তবে নন্দী হিলস আদিযোগীর মতো অতটা উঁচু নয়। যখন আমি নন্দী হিলস গিয়েছিলাম তখন আমি ব্লগ বানানো শুরু করিনি, তাই জন্য নন্দী হিলসের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পরে যদি আবার নেক্সট টাইম সেকেন্ড টাইম আমি গিয়ে থাকি, তখন অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব।
আবার অনেকটা হাঁটাহাঁটি করে এখানে আমরা বসে গিয়েছিলাম, অনেকক্ষণ একটু আড্ডা দিলাম, গল্প করলাম, কে কোথায় কি করছে একটু দেখলাম। আর একটু দেখলাম যে ওপর থেকে নিচটা দেখতে কেমন লাগে। তারপরে এই যে হালকা হালকা সন্ধে হয়ে আসছে, সূর্য ডুবুডুবু প্রায়। তো এখন আমরা চলে যাব বাড়ির পথে। তো তার আগে নিতে হবে বাইক, তো এখানে আমরা বাইক নিতে চলে এসেছি। তো সেই সকাল 10:30 থেকে বেরিয়েছি, মুখের অবস্থা একেবারেই খারাপ, চোখে মুখের অবস্থা। আর যেহেতু বাইকে, তাই জন্য চুলের অবস্থা, তারপরে তার উপরে হেলমেট পরে, মানে কি বলবো, কোনো রকম কোনো অস্তিত্ব নেই। তো এবার আমরা হচ্ছে গিয়ে করতে যাবো ডিনার, প্রায় হয়ে গিয়েছে, 6টার বেশি হয়ে গিয়েছে। তো এখন যেতে যেই আধা ঘন্টা সময় লাগবে। তো তারপরে আমরা আধা ঘন্টা আবার বাইক রাইড করে আমরা একটা চলে যাব রেস্টুরেন্টে, ওখানে খাওয়া দাওয়া করে ডিনার কমপ্লিট করে দেন আমরা চলে যাব বাড়ি। তো চলো। আর সামনে ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওটা কিন্তু নন্দী হিলস। তো পাহাড়টাও দেখতে অসাধারণ লেগেছিল বাইকে আসার সময়। তারপরে এই যে চলে এসেছি এখানে হোটেলে খাওয়ার জন্য। তো আমরা এখানে খাওয়ার জন্য অর্ডার করেছি 2টো ছোলে ভাটুরে, আর হচ্ছে ওরা নিয়েছে রোল, ফ্রেন্ডরা নিয়েছে রোল, আর আমি নিয়েছি হচ্ছে একটা মিক্সড চাউমিন। তো ওটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল খাবারগুলো, চাউমিনটাও টেস্টি ছিল আর ছোলে ভাটুরেটাও টেস্টটা ভালো ছিল। ব্যাঙ্গালোরে আমাদের বাঙালি খাবার পাওয়া বা আমাদের কলকাতার মতো খাবারের টেস্ট পাওয়া কিন্তু একটা ভীষণ কষ্টকর ব্যাপার। তারই মধ্যে যদি আমরা একটু ভালো টেস্ট খাবার পাই, আমাদের ভীষণই ভালো লেগে যায়। এই জন্য যেহেতু এখানের কোনো স্ট্রিট ফুড বা বেশিরভাগ কোনো খাবার আমাদের অতটা টেস্ট লাগে না। হ্যাঁ, কিছু কিছু খাবার ভালো লাগে, কিছু কিছু খাবার হয়তো ভালো লাগে না। তাই জন্য আমি এখন কিছুটা হলেও মানে রান্না করতে পেরেছি, মানে বিভিন্ন রকম স্ন্যাক্স বলো বা আমাদের ওখানে যা কিছু আমরা খেতাম হচ্ছে বিভিন্ন রকম দোকানে বিভিন্ন রকম খাবার, তো সেইগুলোই এখন একটু একটু করে নিজে বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করছি। কারণ যেহেতু এখানে দোকানে পাই না, তো সেই জন্য আমাদের বাঙালি খাবার বাড়িতে বানিয়ে খাওয়ারই আমি চেষ্টা করি। তো তারপর আমরা এখানে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, ওখানে ও নিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, আর আমি এখানে নিয়েছিলাম কোল্ড কফি। আমি এখানে বাটারস্কচের কোল্ড কফিটা নিয়েছিলাম। তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়ি। অনেকটাই রাত হয়ে গিয়েছে, অনেকটা বলতে 8:30 বেজে গিয়েছে। তো এখন চলে এসেছি বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আমার দশাটা দেখো, পুরো অবস্থা খারাপ সারাদিন। তো চলো, বাই বাই।